মায়ের কাছে আসলে শুধু বসে বসে খেতেই ভালো লাগে না, মায়ের সাথে মিলেমিশে কাজ করতেও কিন্তু মেয়েদের ভীষণ ভালো লাগে, ঠিক না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন না, আমার খুব শখ হয়েছে মাকে একটু হেল্প করার। মানে হচ্ছে আমার মা তো পাটায় বাটা মশলা ছাড়া সে খেতেই পারে না। এখন এসে দেখি মা রান্না বসাই দিয়েছে কিন্তু কোনো মশলা করা হয়নি। আর সবাই কম বেশি কাজে একটু ব্যস্ত, তাই মাকে বললাম দাও আমি করে দিই। মা তো আমাকে করতেই দিবে না, বলছে না না না, তোর বর যদি জানতে পারে তোরে দিয়ে পাটায় মশলা বাটাচ্ছি, বলবে এই করতে তুমি যাও ওখানে, তোমাকে আমি তো আরামে রাখছি। আমি বললাম নাও, কিচ্ছু হবে না, একটু করে দিই। পরে করে দিলাম, যেহেতু আমি তো এগুলো কিছুই করি না, ব্লেন্ডারেই মশলা করে নিয়ে আমি তো শখ হলো একটু পাটায় বাটি। আসলে বাটা কিন্তু খুবই কষ্ট আছে, ঠিক না? অনেকদিন পর করলে যেটা হয় হাতে ব্যথা লাগে। আর আমার যে সমস্যা, হাতে চামড়ার মানে চামড়া খুবই পাতলা, আমি এগুলো একদমই করতে পারি না। তারপরে একটু করলাম, মাকে একটু হেল্প করে দিলাম আর কি। তো আর একটু মশলা নিলাম, মা এই মশলাটা ছাড়া মা আসলে রান্না করতেই পারে না বলতে গেলে, এটাতে অনেক স্বাদ বাড়ায় দেয়। ওইটাও পরে বেটে দিলাম। এদিকে আমার ছেলে আসছে, সে ছোট্টবেলা আমার ভাইয়ের একটা ক্যাসেট নিয়ে মানে দৌড়, যেই বলছে দেও আমার কাছে, এমনি দৌড় মার। মাকে বললাম মা তেমন কিছুই রান্না করো না, শুধু একটু ভর্তা করো, মজা করে একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে যায়। কিন্তু মার কথা যে একটু না, একটু মাছ রান্না করি, এই রান্না করি, বাসায় নিয়ে যাবা, তো এই জন্য মা রান্না বান্না সব বসায় দিল। আর এদিকে আমি একটু নাড়ানাড়ি করতেছিলাম মায়ের সাথে। আসলে ওইটাই হয়, আমি যখনই যাই ছোট থেকেই আমার একটা অভ্যাস, মায়ের রান্নার সময় বসে থাকি। আর এই জন্য মনে হয় আমি একটু ভালো ভালো রান্না করতে পারি। কিন্তু আমার মা বলে যে তোর কাছ থেকে আমার শিক্ষা, তুই আমার যাতে ভালো পারিস, এরকম আর কি বলতে থাকে। তো আসলে সব মিলে ওইটাই আসে, আমরা মেয়েরা মায়ের কাছ থেকে কিন্তু অর্ধেক শিক্ষা পাই। তো এইদিকে রান্না করবে মুরগি দিয়ে, পাতাকপি দিয়ে রান্না করবে। আমাদের বাসায় পাতাকপিটা সবসময় একটু মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়, এতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি, এটা দিয়ে ভর্তা করা হবে। আর এগুলো তো জাইনের আব্বু একদমই খায় না চিংড়ির কোনো কিছু, তো আমি তার জন্য এগুলো নিব না, শুধুমাত্র আমি খাবো। তো এখানে মা সুন্দর করে ভর্তা করতেছিল, আর এই ফাঁকে আমি চলে গেছিলাম আমার ছেলেকে ঘুম পড়াতে। মায়ের এখানে আসলে যেটা হয়, বাবু একদমই ঘুমাইতে চায় না, তো দুষ্টামি করে। কিন্তু ওকে যদি দুপুরে না ঘুমায় তো সন্ধ্যায় ঘুমায় যায়, সন্ধ্যায় যদি ঘুমায় যায় তো রাত জেগে যায়। তো আমাকে এই জিনিসটা খুবই মেনটেন করে চলতে হয়। কিন্তু আমার ছেলে বোঝে না, কি ওকে নিয়ে দৌড়দৌড়ি ছুটাছুটি লেগে যায়। তো ভর্তা বানাচ্ছিল, আমি জানিও না ঈশ্বর মা ভর্তা বানাচ্ছে। পরে মার ভর্তা করা হয়ে গেলে মা আমাকে খাওয়াতে রুমে নিয়ে চলে যাবে। আর এদিকে হচ্ছে বোম্বাই মরিচ পুরোটা দিয়ে মা ভর্তা করবে, এত ঝাল আর এত মজা। মানে মুখে বাটার সময় যখন ভিডিওটায় মেক করতেছিলাম, মুখে আমার পানি চলে আসছে, মানে এত মজা। আর এখানে একটা মেন জিনিস বড়ি, এই সময় তো বড়ির ভর্তা খুবই ভালো লাগে। আসলে যশোর অঞ্চলের মানুষ একটু বড়ি বেশি বানায়, বেশিও খায় কিন্তু ভর্তা এইসব। আর আমরা তো সব সময় খাই, তো হয়ে গেল। আর এই যে গরম ভাত মাখানো ধোয়া ওঠা, এটা যারা খায় তারা বুঝতে পারে পাটায় মাখা ভর্তার ভিতর কি শান্তি। উফ, একটা শান্তি বলতে গেলে। তো মা এটা মাখায় তো মানে একদম গোল্লা করে করে, মানে হাতে মুঠ করে গরম ভাতটা নিয়ে চলে আসছে আমার রুমে। আমি বাবুকে ঘুম পড়াচ্ছিলাম আর মা এই ফাঁকি নিয়ে চলে আসছে। মার এই মাখানো ভাতটা আমি চরম মিস করতাম। তো আলহামদুলিল্লাহ এখন থেকে মার হাতে এটা খেতে পারবো। তো মা আমাকে খাওয়াই দাওয়াই দিয়ে তো আসলো, তারপরে আবার চলে আসছে এখানে। তো আবার টেবিলে আমরা খাবার দাবার গুছাই ফেলছি। আর এখানে আসলাম দুপুরে খেয়ে রাতে খাবার নিয়ে চলে যায়, কি মজা না? তো এখানে আমি খেতে বসে পড়বো। আর আমার তো সবার আগে ইচ্ছা ভর্তা দিয়ে খাওয়া শুরু করা, কারণ ভর্তা পাইলে আমার আসলে আর কিচ্ছু লাগে না। একদম আমার বাপের মতন, আমার বাপ যদি একটু ভর্তা পায় তো ওইটা দিয়ে ব্যাস খেতেই থাকবে খেতেই থাকবে। সে আর তার সামনে যতই কুরমা পোলাও বিরিয়ানি থাকুক না কেন, সে ওটা ছুঁয়েও দেখবে না। ওরকমই মনে হয় আমি হয়েছি একটু তাহসান ভাইয়ের বউর মতন একটু স্টাইল নিলাম, ব্যাস একটু খাচ্ছিলাম আর কি। আর ভাবতেছিলাম বাবা ভাত খেতেও কি এত মজা লাগে, একটু ডোলে ডোলে চটকি চটকি দলা পাকে খেতে। তো ব্যাস একটু তাহসান ভাইয়ের বউটা একটু কপি করলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলে। আসলে মানুষের খাওয়া নিয়েও মানুষের কত চিন্তা, মানুষ কিভাবে কোন অ্যাঙ্গেলে খেলো। আসলে কিছু কিছু খাওয়ার ভিতরে একটু অন্যরকম হাস্যকর বিষয় কিন্তু বেশ থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই পেজটা ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।